হরে কৃষ্ণ হরি বল। সব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আর কেমন আছেন সবাই? আমি কয়েকদিন ধরেই ভাগবত থেকে শ্লোক পড়ছি, আর আজকে ইচ্ছে হলো আমি গীতা থেকে একটি শ্লোক পড়ব। আর গীতা ভাগবত কিন্তু একই জিনিস নয়, আলাদা আলাদা গ্রন্থ, আলাদা আলাদা মাহাত্ম্য। তো আমি গীতার কথা বলছি শুরুতে। গীতা হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের মুখনিসৃত বাণী। সেখানে 18টা স্কন্ধ, 700 শ্লোক। আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন, সেটা আমাদের শিক্ষার জন্যই। এই হলো গীতা। আর শ্রীমদ্ ভাগবত 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। এটা ভগবান শ্রী ব্যাসদেব মুনি তার পুত্র সুখদেব গোস্বামীকে এই জ্ঞান দান করেছিলেন। আর অভিমন্যু পুত্র পরীক্ষিত মহারাজ তাকে ওই সুখদেব গোস্বামী তাকে এই জ্ঞান দান করেছিলেন। আর এখানে হচ্ছে ভগবানের লীলা, ঠিক আছে? তাহলে গীতা হচ্ছে বাণী, ভগবানের মুখের, আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য। আর ভাগবত হচ্ছে লীলা, ভক্তের লীলা, ভগবানের লীলা, 10 অবতারের লীলা আছে। তো আজকে আমি একটা গীতা থেকে শ্লোক পড়ব। তো আজকে ক্লিয়ার হলো তো যে আমি কেন বললাম। অনেক দিন ধরেই মানে সবাই আমার ভাগবত যে শ্লোক, সেখানেও সবাই জয় গীতা বলে। সেটা খুব ভালো কথা, বললেই হয়। আমার যে মনে হলো যে অনেকে যদি না জেনে থাকে, আমিও জানতাম না আগে, এই জন্য আজকে একটু বলা। তাহলে আরো একবার বলছি, শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান মুখনিসৃত বাণী। আর শ্রীমদ্ ভাগবতম, শুধু ভাগবতম, সেখানে গীতা লেখা থাকবে না, সেটা হচ্ছে ভগবানের লীলা, ভক্তের লীলা, ভগবানের লীলা। ওই রকম। তো আমার একটা চিহ্ন ছিল, অনেকগুলো পড়া হয়ে গেছে। এই যে এই পর্যন্ত পড়বো আমি, সব নিয়ম কানুন করে নিয়েছি। তো এবার একটুখানি পড়বো। আর গীতা ভাগবত কিংবা যে কোনো গ্রন্থ পড়ার আগে জয় রাধা মাধব গেয়ে নিতে হয়, মঙ্গলাচরণ করে নিতে হয়। আর এটা হচ্ছে আমার নৃসিংহদেবের কবচ মন্ত্র, আর কি ছোট একটা গ্রন্থ, ছোট বই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী পূজাং ততো জয়মুদীরয়ে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক 22। এটা হচ্ছে 8ম অধ্যায়। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কে কাকে বলছে শ্লোকটা। এটা একটুখানি দেখে মানে বলতে হবে, তাহলে ক্লিয়ার হবে ভালো। খুঁজেই তো পাচ্ছি না। ও কৃষ্ণ। জয় জয় জগন্নাথ। শ্রী ভগবান উবাচ মানে এখন যে শ্লোকটা একদম ভগবানের মুখনিসৃত বাণী। শ্রী ভগবান উবাচ মানে ভগবান বলেছেন। আচ্ছা, শ্লোক 22। পুরুষঃ স পরঃ পার্থ ভক্তা লভাস্ত নন্যয়া যশন্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। পুরুষঃ স পরঃ পার্থ ভক্তা লভস্তনয়া যশান্তস্থানি
সর্বমিদং ততম পুরুষং সাপারহ পার্থ ভক্তা লভ্যস্তনয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হরে কৃষ্ণ, হরি বল। তো এটার শ্রীল প্রভুপাদের গীতার গান। এই শ্লোকের উপর প্রভুপাদ আবার গান করেছেন। পরম পুরুষ সেই নিত্য ধামে বাস, হে পার্থ অনন্যা ভক্তি তাহার প্রয়াস, তাহার অন্তরেতে হয় সমস্ত জগত, অন্তর্যামী সে পুরুষ সর্বত বিস্তৃত। হরে কৃষ্ণ। অনুবাদ: হে পার্থ, সমস্ত জীব জগৎ পরমেশ্বর ভগবানের মধ্যেই অবস্থিত। তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মাধ্যমে কেবল তাকে লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তারই মধ্যে অবস্থিত। এ হয়ে গেল আমাদের অনুবাদ। আর তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই দিব্য রসে পরিপূর্ণ, যেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ তা দিব্য আনন্দে পরিপূর্ণ, সেখানে কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের দিব্য আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সে কথা সমস্ত অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত। এভাবে তার পরা এবং অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতেরই সর্বদাই দিব্যমান। এখানে বলা হয়েছে যশস্ত স্থানী, কথাটির অর্থ তারই অন্তরে সমস্ত কিছুর অবস্থান, অর্থাৎ তিনি সবকিছু ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক বা অপরাশক্তি হোক। এই দুই শক্তি বলেই পরমেশ্বর সর্বব্যাপী হয়ে আছেন। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল শ্রীকৃষ্ণের পরম ধামে অর্থাৎ অগণিত বৈকুণ্ঠ লোকে প্রকাশ করা যায়। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। শুধু ভক্তি দরকার, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি। বৈদিক গ্রন্থাতীতেও গোপাল তাপনী উপনিষদে এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। একবংশী সর্বগ কৃষ্ণ, সেই পরম ধামে শুধুই এক পুরুষ পুরুষোত্তম ভগবান আছেন, তার নাম শ্রী কৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং এক পরম পুরুষোত্তম, এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ কোটি অসংখ্য রূপ ধারণ করে বিরাজ করেছেন। হরে কৃষ্ণ। বৈদিক গ্রন্থাতীতে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল, ফুল এবং এমন সব পাতা সৃষ্টি করে চলছে যা নিয়ত বদলে যাচ্ছে। বৈকুণ্ঠ গ্রহগুলির অধিপতি হলেন পরমেশ্বরের চতুর্ভুজধারী পরমংশ প্রকাশ, যাদের নানা রকম নাম আছে, যেমন পরম পুরুষোত্তম, বিচিত্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মলাভ ইত্যাদি ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যদিও তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য অধিষ্ঠিত হয়েই আছেন, তবুও সর্বব্যাপক, যার ফলে সবকিছু সৃষ্টিভাবে সম্পূর্ণ হয়ে চলছে। গোলকের নিবসত্ব লিখাত্মভূত। বৈদিক শাস্ত্রাদিতে
শ্বেতাত্তর উপনিষদ আরও উল্লেখ আছে যে পরাস্য শক্তি বিবিধই শ্রয়ুতে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ তার পরমধাম গোলক বৃন্দাবনে বহু বহু দূরে বাস করেও তিনি তার সর্বব্যাপক শক্তি দ্বারা অপ্রাকৃত এবং অপ্রাকৃত ব্রহ্মাণ্ডের ত্রুটিহীন পূর্ণ পরিচালনা করেছেন। তো হরে কৃষ্ণ, আমি তো বেশি পড়াশোনা করি নাই, তাই অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা চাইছি আমি। নমো ব্রহ্মণো দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এটা হচ্ছে বিষ্ণু প্রণাম মন্ত্র। আর অনেকেই গীতা পাঠের পরে, একটা শ্লোক পড়ার পরে অনেকগুলো মাহাত্ম্য পড়তে হয়। তো গীতা মাহাত্ম্য অবশ্যই পড়তে হয়, সেটার কোনো বিকল্প নেই। এবং আমি দেখেছি যে বড় বড় মহারাজরা কিংবা প্রভুরা এই একটা বিষ্ণু প্রণাম মন্ত্র বলে মাহাত্ম্যটা মানে কমপ্লিট করে। আর গীতা মাহাত্ম্য কখন সে মাহাত্ম্য ঠিক হবে, যখন সেটা আমি আমার জীবনে কাজে লাগাবো, যখন এটা আমি আমার জীবনে মানে এই জ্ঞানটা আমি আমার জীবনটা ওই রকম করবো এই গীতার মতো, তখন এটাই বড় মাহাত্ম্য যে আমি আমার জীবনটা গীতার যে একটা আইন আছে, গীতায় যে ধারায় আমাদের চলতে বলছে সেই রকম ভাবে যদি আমরা চলি, সেটাই মাহাত্ম্য। আমি গীতা অনেক মাহাত্ম্য পড়লাম, আমি অনেক মাহাত্ম্য জানলাম, আমি কিছু মানলাম না, সেটা গীতা মাহাত্ম্য হলো না। গীতার এইটাই মাহাত্ম্য যে আমি গীতার মতো চলছি কিনা, সেই জ্ঞান আমি গ্রহণ করলাম কিনা, সেই জ্ঞান মতো আমি আমার জীবন আচার ও করছি কিনা, সেটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। তো আরো একবার বলছি, নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গীতা 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 গীতা, গীতা না শুনলে এটা হয়, গীতা না পড়লে এটা হয়, এই যে একটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তারপরেও কি আমরা গীতা পড়ি না? তাহলে গীতা মাহাত্ম্যের কি দরকার, মানে কি লাভ হলো? আমরা গীতা পড়ি না, আমরা গীতার জ্ঞান মতো চলি না, গীতা তো বেকার হয়ে গেল না আমাদের জীবনে। তাহলে গীতা মাহাত্ম্য আমরা, এটাই গীতার মাহাত্ম্য যে আমরা গীতা পড়বো প্রতিদিন, গীতার মতো আমাদের জীবন গড়বো প্রতিদিন। তো হরে কৃষ্ণ হরি বল, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, গৌর নিতাই কি জয়। সবাই ভালো থেকো।